টিন তো পাল্টানি হলো, কিন্তু আপনার মুরগির অবস্থা খারাপ করে তারপরে টিন পাল্টানি হলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কিন্তু চালের যেগুলা দিক দিয়ে পানি পড়তো, সেই টিন গুলা কিন্তু আমরা আজকে নতুন টিন লাগাই দিলাম। এই পুরাতন টিন গুলো আপনার নষ্ট হয়ে গেছিল পানি পড়ার কারণে, টিন টেরা হয়ে গেছিল। টেরা হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আজকে বেশ কয়টা টিন আমরা নতুন লাগাই দিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু টিন তো পাল্টাবোই, কিন্তু আপনার মুরগিগুলার অবস্থা খারাপ করে তারপরে টিন পাল্টাবো। আমাদের মুরগিগুলার কিন্তু আপনার দুইবার করে ঠান্ডা লাগছে। দুইবারে ঠান্ডা লাগার কারণে আমাদের এই মুরগির ঠান্ডার ওষুধ খাওয়ানোর পিছনে প্রায় 6,000 টাকা খরচ হয়েছে। গতকালকে থেকে কিন্তু আমরা রাত্রেবেলা থেকে কিন্তু ঠান্ডার ওষুধটা আবার খাওয়ানো শুরু করছি। আমাদের বাচ্চাগুলোর অবস্থা কিন্তু খুব একটা বেশি একটা ভালো না, খুব একটা খারাপ। সবাই একটু বাচ্চাগুলো দেখার পরে বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন, যেন কারো ভাত নজর না লাগে, যেন বাচ্চাগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা গতকালকে থেকে কিন্তু এই যে আবার গতকাল রাত থেকে কিন্তু আমরা ঠান্ডার ওষুধ আবার শুরু করছি। এই যে ডক্সিবেট আর হচ্ছে টিলকোসিন, এটা হচ্ছে ঠান্ডার মানে ঠান্ডার জগতে সব থেকে কড়া ওষুধ হচ্ছে এটা আপনার। এটা হচ্ছে কড়া টিলকোসিন বেট। এটার কিন্তু দাম কিন্তু অনেক, এটার এমআরপি আছে 3600 টাকা। এটার দাম কিন্তু আপনার অনেক। এটা হচ্ছে ঠান্ডার জগতে খুব একটা ভালো একটা ওষুধ, মানে কড়া। এটা খাওয়াইলে আপনার ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবো গা। তো আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমাদের এই টিনের চালগুলো যদি আপনার আগে পাল্টাই দিত, তাহলে কিন্তু আমাদের এই মুরগিগুলো ঠান্ডাটা লাগতো না। তো আজকে এই যে পাল্টানো হচ্ছে, অলরেডি কিন্তু আপনার প্রায় 6টার মতো, ছয়টা টিন নতুন পাল্টাই দেওয়া হয়েছে। এই সাইডে কিন্তু প্রচুর পানি আসতো, আমরা কাগজ দিয়ে রাখছিলাম না পায়, আর কিছু না করবার পাওয়ার কারণে আবার কাগজ দিয়ে রাখছিলাম। তারপরে কাগজ আপনার বইরা পানি আপনার পরে কিন্তু মুরগিগুলো, বেশ কিছু মুরগিগুলোর কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে সমস্যা হয়েছিল। দুইবার করে ঠান্ডা লাগছে। আপনি এটা কি মনে করলেন? আপনার এই 10 দিনের ব্যবধানে 6,000 টাকার ওষুধ লাগিয়ে গেছে। আর বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ। বাচ্চাগুলো আপনার মানে সাইজে ছোট বড় হয়ে গেছে এখন পর্যন্ত আপনার বাচ্চাগুলা খাঁচায় তোলার উপযুক্ত হইতেছে না। যদি বাচ্চাগুলো আপনার এই বৃষ্টির মধ্যে যদি পানি ছিটা ফাটা যদি না আসে, আপনার বাচ্চাগুলো যদি থাকতো, শূন্য থাকতো, লিটার গুলো সুন্দর থাকতো। লিটার তো প্রতিদিন পাল্টাই দিছি, পাল্টাই দেওয়ার পরেও কিন্তু বাচ্চাগুলোর ঠান্ডা লাগিয়েছে আপনার এই মুরগির বাচ্চাগুলো ঘন্টা খানিকের মধ্যে, আপনার ঘন্টার মধ্যেই মানে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ঘন্টা খানিকের মধ্যে কিন্তু মুরগিগুলো ঠান্ডা লাগিয়ে যেতে পারে। যদি 1 ঘন্টা পানির মানে কোনো থাকে, লিটার সমস্যা খারাপ থাকে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবো। আমাদের রাত্রেবেলা আপনার পানি আসছে আপনার লিটার নষ্ট হয়ে গেছে রাত্রেবেলা ধর আমি আর ঘুম থেকে উঠে আপনার আর লিটার গুলো পাল্টাই দিই নাই। ওই দিকে সকালে উঠে দেখছি মুরগি ঠান্ডা লেগেছে তো কিছু করার নাই। যদি আগে চালটা ঠিক করে দিত, চালটা ঠিক করে দিলে কিন্তু আপনার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু দুইবার ঠান্ডা লাগতো না। আজকে আর আপনার দেখতেছি নতুন করে 3টা বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে। নতুন করে আপনার আরো 3টা বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে। এই যে একটা বাচ্চা, এবার এই যে এখানে আরেকটা বাচ্চা, এই যে এটা আপনার প্যারালাইসিস হয়ে গেছে। এটা আপনার মারা গিয়েছে, এটা আপনার মারা গেছে, এটাও প্যারালাইসিস হয়ে গেছে। এটা আপনার নতুন করে আপনার মূলত 3টা বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছিল। আপনার একটা বাচ্চা অলরেডি মারা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এই গতকালকে রাত্রেবেলা থেকে ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাগুলো মোটামুটি মানে একটু চলাফেরা একটু মানে হইতাছে। একেবারে কিন্তু পুষ মারা গেছিল, একেবারে নিস্তব্ধ হয়ে গেছিল। তো নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে যে ঠান্ডার ওষুধ গতকাল থেকে শুরু করার পরে বাচ্চাগুলো আপনার টুকটাক কিন্তু চলাফেরা করতেছে, খাবার পানি ঠিক মতো খাইতেছে। তো আগে ভাগে যদি চালের টিনগুলো পাল্টানো হতো, তাহলে কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলো কিন্তু দুইবার ঠান্ডা লাগতো না। সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন আমাদের এই বাচ্চাগুলো দেখার পরে, বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন, যেন কারো বদনজর না লাগে। তো আজকে আমাদের এই টিনের চালগুলো পাল্টাই দেওয়া হইলো। আর এখান থেকে পানি পড়বে না এখন। আর বৃষ্টি যতই বৃষ্টি হোক, আর ঘরের মধ্যে পানি পড়বে না, লিটার গুলো নষ্ট হবে না। আর এই সাইডের টিন গুলা কিন্তু আমরা পাল্টানো হয় নাই। এই সাইডের গুলো যে আমরা মেরামত করছি পণ্ডিতগিরি করে, আপনার এই টিনের চালগুলা আমরা লাগাই দিছি। যে টিন এই পাশ দিয়ে আপনার দিয়ে দিছি, এখন আর এই দিক দিয়ে পানি পড়ে না। আজকে রাত্রে বৃষ্টি হয়েছিল, কিন্তু আপনার আর এইদিকে পানি পড়ে নাই, শুধু পানি পড়ছিল ওইদিকে। তো এইদিকে আর পানি, এইদিকে আর টিন পাল্টানো লাগবে না, ওইদিকে টিন আজকে পাল্টাই দিয়ে হইলো। তো আর পানি আর ঘরের মধ্যে পড়বো না ইনশাল্লাহ। তো আমার মালিকে বলতেছে আপনার এই ব্যাচটা কমপ্লিট করার পরে, আপনার এই চালের যে যত টিন গুলো আছে সব টিন গুলো আপনার পাল্টাই দিব, মানে সব টিন গুলো আপনার পাল্টে ফেলবো। আর আপনার একটা ব্যাচ, এই ব্যাচটা সুস্থভাবে এই ব্যাচটা সম্পূর্ণ করতে পারলে পরে আপনার পুরো চালের টিনই পাল্টাই দিয়ে হবো। আপনার এই পুরো চালের টিন গুলা পাল্টাই দেবার গেলে এই ঘরটা আপনার এত বড় ঘর, আপনার লম্বা হইতেছে 50 ফুট, আপনার পাশে হইতেছে 25 ফুট। এই পুরা চালের টিনটা পাল্টা দিবার গেলে প্রায় 1 লাখ টাকার মতো লেগে যাবো। এখন আপনার যে টিনের দাম, এই ঘরটা আপনার আরো 10 বছর আগে দেওয়া হয়েছে। আর এখন আপনার 10 বছর আগে যে টিনের দাম ছিল, আর এখন কি দাম আপনারা ভালো করে জানেন। এখন জিনিসপাতির কি পরিমাণ দাম। তো সবাই দোয়া করবেন আমাদের এই বাচ্চাগুলোর জন্য, আমাদের এই বাচ্চাগুলোর জন্য
খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা ঠান্ডার ওষুধ গতকাল রাত্রে থেকে আবার খাওয়াইতেছি। খাওয়ানোর পরে আমাদের বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ একটু মানে চলাফেরা করতেছে, বাচ্চাগুলো খাবার পানি খাইতেছে। তো সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন। এই বাচ্চাগুলো দেখার পরে আপনারা একটু বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন। আপনারা তো জানেনই, আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের এই বাচ্চার উপরে প্রচুর একটা জ্বর গিয়েছে। তো সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন যেন কারো বদ নজর না লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।